এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। যদি ভেবে থাকেন বাড়িতে তেমন কিছুই নেই, আবার সন্ধ্যার টিফিনে নতুন কিছু ট্রাই করতে চান, তাহলে একদমই সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। একদমই সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি বানানো হয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করব। রেসিপিটি বানানোর জন্য আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। আপনারা আটা ময়দা মিলিয়েও নিতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন, আবার শুধু আটা দিয়েও করতে পারেন। আমি 1/4 টিস্পুন জোয়ান হাতে ভালো করে ঘষে এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে এই শুকনো অবস্থায় একটু মিলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। 1 কাপ আটা বা ময়দার জন্য 2 চা চামচ তেল সঠিক মাপ। তেলের সাথে আটা ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে প্রথমে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। জল দিয়ে মাখার আগে তেল দিয়ে ময়ামটা দিলে জিনিসটা তৈরি হবে কিন্তু খাস্তা। জলের পরিমাণ খুবই সামান্য সামান্য করে দিতে হবে, নাহলে একবারে জল দিলে জলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ডোটা ভালো মাখা হবে না। ডোটা আমি বেশ শক্ত করে মেখে নিয়েছি, আর এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। 3টে আলু আমি আগে থেকে প্রেসারের মধ্যে অল্প জল দিয়ে একটা সিটি মেরে রেখে দিয়েছিলাম। কুকার থেকে আলুগুলো আমি তুলে নিচ্ছি। অল্প ঠান্ডা হয়ে গেলেই আমি আলুগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পরে আলুগুলো এরকম গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। অন্যদিকে আমি কড়াইতে 2 চা চামচ সরষের তেল গরম করে সামান্য কটা জিরে দিয়ে এতে কটা কারি পাতা দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে গ্রেট করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ মেশাবো। সেগুলো হলো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ এবং লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর একটা মেন মশলা আমি এখানে ব্যবহার করেছি, সেটা হলো ম্যাগি মশলা। আমি এখানে 1 প্যাকেট ম্যাজিক মশলা সেটা ব্যবহার করলাম। এটা দেওয়ার জন্য এই স্ন্যাক্সটা যখন তৈরি হবে বাচ্চাগুলো কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি তৈরি হবে। কড়াই থেকে নামিয়ে নিলাম। এবারে আমি আটাটা রুটির মতো করে বেলে নেব। মানে রুটি যেমন হয় ওর থেকে একটু পুরোই রাখতে হবে, অতটা পাতলা করা যাবে না, কিন্তু রুটির মতন করেই বেলে নিচ্ছি। আর এই রুটির সাইজটা বেশ খানিকটা বড় হবে। এই দেখুন আমি চাটুটা পুরোটা কভার করে বেলেছি। এবারে আমি যে পুরটা বানিয়েছিলাম আলুর, ওটা আমি চামচের সাহায্যে একদম সমানভাবে স্প্রেড করে দিয়ে দেবো। সামান্য একটু জল নিয়ে আঙুল দিয়ে এরকম এই যে রুটির চারি সাইডে আমি দিয়ে দিচ্ছি। এতে যখন রোলটা করা হবে তখন মুখগুলো খুলে যাবে না। রুটির এক প্রান্ত থেকে এরকম গোল 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 করে পাকিয়ে নিয়ে আসবো। একটা ছুরির সাহায্যে প্রথমে মাঝখানে কেটে নিচ্ছি, তারপরে পিস পিস করে এরকম করে কেটে নেব। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এটা আটার রোল সমস্যা স্ন্যাক্সও বলতে পারেন। এটা ময়দা দিয়েও করলে আরও বেশি ভালো হবে, কিন্তু ময়দা তো সবসময় আমাদের বাড়িতে থাকে না, তার জন্য আমি আটা দিয়েই করলাম। আর দেখতে এইগুলো কিন্তু ভীষণই সুন্দর লাগছে। অন্যদিকে আমি 2 চা চামচ ময়দা অল্প অল্প করে জল মিশিয়ে একটা ঘোল তৈরি করে নেব। আর এর গাঢ়ত্ব ঠিক এরকম হবে। এর মধ্যে আমি সামান্য একটু লবণ এবং সামান্য একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে এরকম করে আবার গুলে নিচ্ছি। তারপর রেসিপির স্লাইসগুলো এই যে করে রেখেছি, এইগুলো একটা একটা করে এর মধ্যে ডিপ করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট সোনালি কালার আসা অবধি ভেজে তুলে নেব। আওয়াজ শুনেই আশা করি বুঝতে পাচ্ছেন যে এটা তো কতটা মচমচে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। অবশ্যই বাড়িতে একদিন বানাবেন। ছোট থেকে বড় সকলেই রোজ রোজ এই রেসিপিটি খাওয়ার বায়না করবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।